হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি ট্যুর দেবো সিলেট জাফলং। জাফলংয়ের দূরত্ব হচ্ছে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে 65 কিলোমিটার দূরে, একটি ইন্ডিয়ার বর্ডারের পাশে। রাস্তাঘাট খারাপ থাকার কারণে দীর্ঘ 2 ঘন্টা আমাদের গাড়িতে অবস্থান করতে হয়, এমনকি আস্তে ধীরে ধীরে যেতে হয়। আর আমরা এখন অবস্থান করছি জাফলং পার্কিংয়ে। আর এই জায়গাতে ফ্রি পার্কিং হয়, আর সবাই চাইলে এই জায়গাতে পার্কিং করতে পারেন বিনামূল্যে। আর এখানে পার্কিং করে আপনার মেইন স্পটে যেতে পারবেন। আমি একটা জিনিস দেখে আপনাদের সিলেটের জাফলংয়ের, বিশেষ করে এই যে জিনিসগুলো, এগুলো আসলে পাথরের। এই পাথরগুলো রাস্তার পাশে আপনারা পাবেন। আর উনি হচ্ছে কারিগর, যিনি এই পাথরের মধ্যে খোদাই করে এই লেখাগুলো লেখে। আর এখানে অসংখ্য দোকান রয়েছে দুই পাশে। আর আমরা হাঁটতে হাঁটতে চলছি এখন জাফলংয়ের মেইন পয়েন্টের দিকে। আমি এখন আছি জাফলংয়ের 0 পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন 0 পয়েন্টটা, এখানে বড় করে লেখা আছে 0 পয়েন্ট জাফলং। আর আমি যদি ভিউটা আপনাদের দেখাই তাহলে এরকম, এই যে মানুষের ঢোল, সবাই ওই জায়গার থেকে আসতেছে। আমি যদি জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলি তাহলে চমৎকার, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা, বনভূমি, এজন্য একসাথে সব কিছু মিশে রয়েছে এখানে। সৌন্দর্যের কথা বললে এক কথায় চমৎকার একটি জায়গা। এখানে লেখা আছে যে সামনে ভারত, প্রবেশ নিষেধ। তারপরে সবাই এখানে যাইতেছে, কিন্তু কেউ ভয় পাইতেছে না, কারণ বিএস যদি গুলি করে সবাই মেরে ফেলবো, এরকম অবস্থা। আমরা এখন যেতেছি অন্য একটি রাস্তা ধরে, যেখানে জাফলংয়ের ওই পয়েন্টে পৌঁছাবো। উঁচু নিচু ঢালু পাহাড় থেকে নেমে যখন আমরা নিচের দিকে চলে আসি, তখন দেখি এই নৌকাগুলো এখানে শুকনোতে অবস্থান করছে। এখন পানির মৌসুম নেই, তাই হয়তো বা এখন এগুলা চলাফেরার জন্য প্রস্তুত নয়। যদি পানি আসে এখানে এগুলো চলবে। এখানে যারা স্থায়ী আছেন তারা এই পিয়ানি নদী থেকে পাথর উত্তোলন করে তাদের জীবিকা নির্বাহ করে। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে এই পাথরগুলো চলে যায়, এমনকি অতি লাভনীয়, এমনকি অনেক চমৎকার করে তারা এই বিজনেসটুকু করে থাকে। আমার এখন যে নদীর তীরে অবস্থান করছি সেটি হচ্ছে পিয়ানো নদী। আর এটি রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারত, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। আর যারা এখানে সাঁতার কাটছেন তারা ওই পাশে যেতে পারবেন না, কারণ এখানে কড়া নজরদারি এমনকি নিষেধ করা হয়েছে সবাইকে না যাওয়ার জন্যে। আর যারা ওই পাশে যাবে তারা গুলি করতে বাধ্য হবে, এমনটি বারবার বলা হইতেছে মাইকে, এমন সতর্কতামূলক বলা হয়েছে সবসব জায়গায়। জাফলংয়ে আকর্ষণীয় হচ্ছে যে ঝর্ণা, এটি ডাবর ঝর্ণা নামে পরিচিত। এমনকি ওই পাশে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি ইন্ডিয়ার অন্তর্ভুক্ত, যেখানে যাওয়া নিষেধ। আর ওই পাশটা রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা, যা আমরা যে চাইলে যেতে পারবো না। জাফলংকে সবাই আসতে পারবে, ছোট বড় সবাই। এমনকি এখানে অনেক সুন্দর সুন্দর দোকানও রয়েছে, যেগুলো ছোট বাচ্চাদের এমনকি বড়দের আনন্দ দিতে পারবে। আর বিশেষ করে এখানে টিকটকারদের অনেক সুবিধা রয়েছে, যারা টিকটক করেন তারা হয়তো নাচ গান এগুলো করতে পারবে। এখানে স্টেজও বানিয়ে দেওয়া হয়েছে, এমনকি অনেকে এখানে দেখতে পাচ্ছেন একজন নাচতেছে অলরেডি। অনেক জায়গার মধ্যে একটি ভালোবাসা জায়গা দেখতে পাই, যেখানে পাথরে একজন তার ভালোবাসার মানুষের নাম লিখে গেছে। এই জাফলং সিলেটে টিকটকারদের মিলন মেলা অনেক সুন্দর হয়। এখানে একজন দেখতে পাচ্ছেন না স্টেজে নাচ গান করতেছে, এমনকি টিকটক বানাইতেছে। আর আমি নিয়ে আসছি আমার সাথে ইউটিউবার রাহুল চৌধুরী, যিনি আমার সাথে আছেন। উনিও এইগুলা এনজয় করতেছেন। অনেক ভালো লাগলো জাফলং, অনেক সুন্দর একটি জাফলং। ধন্যবাদ সিলেটবাসী। অদ্ভুত একটা জিনিস আমার আফজাল ভাই দেখলে। আর আজকে জাফলং কেমন লাগলো আমাদের টিমকে আজকে আমি জিজ্ঞেস করব, তারা কি মতামত দেয়। তো আমি আমার ভাগিনাদের জিজ্ঞেস করি, যারা আমাদের সাথে আসছে, আমাদের টিমমেট। তো তাকে আমি জিজ্ঞেস করি তার কেমন লেগেছে এই জাফলং। তো ভালো লাগছে, আজকে ঈদের একটা দিন, তো সব মিলাইয়া আসলে আমরা যে বাগানিতে আইছি এটা আউটিং হয়েছে, বুঝছেন। আর খুব আটিছি পাথরের মাঝে, এনজয় করছি। আমি আসলে জাফলং অনেকবার আইছি, আমার লাইফ অতবার আইসি হইতাম পারতাম না। বছরও মাস আমার অনেকবার হয়। আমার বাসা উপশহর থেকে দূরে আমি আইতাম পারি, হয়তো 40 থেকে 45 মিনিট লাগে।
তো যতবার আই অতবার খালি আকাঙ্ক্ষা বাড়ে জানো আরো আইতাম সব মিলাই ইটস অ্যামেজিং এন্ড ভেরি স্টানিং এক্সপিরিয়েন্স ফর মি and really we enjoyed and Masom is a very amazing person and I share all of story and he also share all of story with me and we passed a gorgeous time and it was our joyful Eid really সবশেষে ওখানে কইতাম চাই আর যে মামা তারার প্রতি কৃতজ্ঞ, তারাও আমরা এনজয় করছেন, মোটিভেট করছেন, ভালো লাগছে। ঈদের একটা দিন, ঈদের দিনটা ভালো লাগেছে। দ্যাটস অল, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ওয়াচ করার জন্য। এমনকি সবাই ফলো দিয়ে রাখবেন, এমনকি বিশেষ বিশেষ জায়গা, বিশেষ কোনো পর্যটক এরিয়া দেখতে এই পেজটি ফলো করুন, এমনকি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি। অনেক অনেক ধন্যবাদ। বাই বাই, টাটা, সিলেট জাফলং।